আল্লাহ তাআলার কোরআন থেকে 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আশ-সাজদা। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন জাতির ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় অবস্থান করতেছিলেন, হীরা গুহায় একদিন নয়, 2 দিন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি 25তম বছরে উপনীত হয়েছেন। 25তম বছরে উপনীত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগির মধ্য থেকে 1 বছর নয়, 2 বছর নয়, মোট 15টি বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যে অবস্থান করেছেন, ওই 15টা বছরের মধ্যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে চিন্তা ছিল কেবলমাত্র শুধুমাত্র 5টা বিষয়। 1 নাম্বার বিষয়, আরবের ভূখণ্ডের মধ্য থেকে যেই সমস্ত ব্যক্তিরা এতিম হইত, ওই এতিমদের ধন সম্পদ বান্দারা কেমন করে ভোগ করবে, এই বিষয় নিয়ে মক্কা মুকাররমার মধ্য থেকে বান্দারা সর্বসময় ব্যতিব্যস্ত থাকতো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করিয়া আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মুসলমান জাতি, এই কাফের জাতিদেরকে আপনি অবশ্যই এই অন্ধকার জিন্দেগি থেকে আপনি ফিরিয়ে দেন। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে যখন আসেন, পৃথিবীর বুকে আসার 4 মাস পূর্বে, অর্থাৎ মায়ের গর্ভে যখন 6তম বৎসরে, যখন 6তম মাসে যখন উপনীত হয়েছেন, ওই সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10তম মাসে পৃথিবীর বুকে যখন আসলেন, পৃথিবীর বুকে আসার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন দৃষ্টিপাত করলেন, দৃষ্টিপাত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী কান্না করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সেখানে অগ্রসর হয়ে যাওয়ার পরে বলল, আব্দুল্লাহর স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী, তুমি কেন কান্না করতেছো? কান্নার কারণটা কি জানতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী বলে দিলেন, কান্নার একটাই মাত্র কারণ, শুধুমাত্র একটাই কারণ, আমার সন্তান আজকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। এই সন্তানের বাবা যদি দুনিয়ার বুকে যদি জীবিত থাকতেন, মিষ্টান্নর দোকানের মধ্য থেকে সমস্ত মিষ্টি এনে জাতিদের সামনে বিলি করার ব্যবস্থা করত। এই সন্তানের বাবা যদি জীবিত থাকতো, সন্তানের জন্য খেলনার ব্যবস্থা করত। হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে যাবে, এই সন্তানকে এখানে নিয়ে যাইতো, এই আত্মীয়র বাড়িতে নিয়ে যাইতো, ওই আত্মীয়র বাড়িতে নিয়ে যাইতো, এখানে নিয়ে যাইতো, এই বাজারে নিয়ে যাইতো। এই সন্তানের বাবা নাই, এই কারণে আমি মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী কান্না করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সকলে বলে দিলেন, ও মুহাম্মাদের মা তুমি কান্না করো না, এই সন্তানের বাবা নাই, আমি দাদা হয়ে সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান জাতি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরাটির নাম হইতেছে সূরাতুদ দুহা। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি এই পৃথিবীর বুকে, আপনাকে লালন পালন করার মতো ব্যবস্থা করেছি, আপনাকে লালন পালন আমি করেছি, আপনার দাদা লালন পালন করেছে, দাদা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার চাচা লালন পালন করেছে, আপনার চাচাও যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, আরেকজনকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছি, আপনার দিকে কেউ চোখ রাঙাইয়া কখনো কথা বলতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, সেই সময় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করেছেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত ব্যক্তিরা আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, এই কটূক্তিদের বিরুদ্ধে যদি জীবন থেকে, হায়াতের জিন্দেগির মধ্য থেকে, নিজের থেকে যদি রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, অর্থ দেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে কে কে রাজি রয়েছেন তাকবীরের সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী এত কান্না করতেছেন, এক নাম্বার কারণ ছিল জাতির ব্যক্তিরা যখন এতিম ব্যক্তিদের দিকে যখন সম্মান করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম একটু চিন্তা করে দেখবেন, জাতির সামনে যেই সমস্ত ব্যক্তিরা এতিম হবে, যেই সমস্ত সন্তানরা এতিম হবে, ওই সমস্ত এতিম সন্তানদের প্রতি অবশ্যই রহমতের হাত, অনুগ্রহের হাত, মায়ার হাত আমরা সকলে বিছিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমনও তো হইতে পারে ওই সন্তানের বাবা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এমনও হইতে পারে আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারতাম। আমি যদি বিদায় নিয়ে চলে যাইতাম, আমার সন্তানটার কেমন অবস্থা হইতো। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতাম, আমার সন্তানটার ওই রকম অবস্থা হয়তো জাতির সামনে যেই সমস্ত ব্যক্তিরা এতিম হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের যেই অবস্থা হয়তো আমাদের সন্তানগুলোর ওই অবস্থা হয়তো। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, নারী জাতিদেরকে কাফের জাতিরা কোনো সম্মান করতো না, ইজ্জত দিত না। আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নয়, দুটা নয়, পাঁচটা চিন্তা ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিকে যাওয়া আমার মাকসুদ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। ওহী নাজিল করে দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একে একে হযরতে ওমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সমস্ত ইসলাম ধর্ম যখন গ্রহণ করার পরে কাফেরদের নিকট থেকে
নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় পৃথিবীর বুকে কলু যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এবং এই কথার প্রতি যারা সুম্মাস্তাকামু ইস্তিকামাত থাকতে পারে, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা নাজিল করে দেওয়ার পরে একটা সুসংবাদ নয়, দুইটা সুসংবাদ, সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে দিবেন। চলে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার যে সুসংবাদ, এই সুসংবাদটা হইতেছে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই জান্নাত তোমাদের জন্য বানানো হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুসলমান জাতি, আল্লাহ তাআলার গোলাম, আমাদের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমূর্য অবস্থায়, এমত অবস্থায় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন অগ্রসর হইলেন। জিবরাইল আমিন অগ্রসর হইয়া আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনুমতি চাইলেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি জিবরাইল একাই এসেছি, আজকে আমার সঙ্গে একজন ফেরেশতা আসিয়েছে, তাকে আসার যদি আপনি অনুমতি দেন, সে আপনার নিকটে অগ্রসর হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কে? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন বলে দিলেন, সে অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো মুসাফির নয়, সে এমন একটা দূত, যেই দূতটা সারাটা পৃথিবীর কোনো বাদশার নিকটে যদি যায় সে অনুমতি চায় না, কোনো রাজার নিকটে যদি যায় সে অনুমতি চায় না, কোনো পথের ভিখারির নিকটে যদি যায় সেই ফেরেশতারা, সেই অতিথিটা কখনো কোনো অনুমতি চায় না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি আসবেন। আপনার নিকট থেকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট থেকে অনুমতি চায়, তিনি অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ফেরেশতা নয়, তিনি হইতেছেন আমাদের সকলের জন্য মালাকুল মাউত আজরাইল। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তার সঙ্গে কথোপকথন হইতেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে নেওয়ার জন্য এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অনুমতি না দেই তারপরেও তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনিয়া আজরাইল বললেন, নবী, আপনার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাকে আপনাকে রেখে যাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য। তবে একটা কথা শুনে রাখেন, আশিক এবং মাশউকের যে দেখা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। যারা বলুন আল্লাহু আকবার। এই কথাটা যখন শুনলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাইজান তুমি আমাকে নিয়ে যাইতে পারো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আজরাইল যখন জান কবজ করবে, ওই জান কবজ করার আগ মুহূর্তে আজরাইলকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ভাইজান এর পূর্বে যতগুলো জান কবজ করেছো, আমি নবীর চাইতে কি অন্য ব্যক্তিদের কষ্টটা বেশি হয়েছে? জোরে বলুন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শ্রবণ করার পরে আজরাইল ডাক দিয়ে বললেন, অবশ্যই অন্যান্য ব্যক্তিদের আযাবটা কষ্টটা অত্যন্ত বেশি হয়েছে। পৃথিবীর বুকে সব চাইতে অল্প কষ্ট দিয়ে আপনার জানটুকু কবজ করা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতারা কখন নাজিল হবে? ফেরেশতারা নাজিল হওয়ার সময় হইতেছে বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই বিদায়ের মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাকে নাজিল করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যদি নেককার এবং পরহেজগার হয়ে থাকে, ওই বান্দার নিকটে আল্লাহ তাআলা নেককার এবং পরহেজগার হওয়া অনুযায়ী রহমতের ফেরেশতা সেই বান্দাদের নিকটে আল্লাহ তাআলা অগ্রসর করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। অগ্রসর হয়ে তারা সুসংবাদ দেয় যে আপনি কোনো পেরেশান হবেন না, আপনি কোনো টেনশন করবেন না, এই দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যান এবং আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আপনার জন্য করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কাজটা করার জন্য আল্লাহ তাআলার নিকট থেকে রহমতের ফেরেশতা পাওয়ার জন্য একটা কাজ নয়, দুইটা কাজ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য দুইটা কাজ করতে হবে। কয়টি? আওয়াজ করে বলেন, কয়টি? একটি কাজ হইতেছে, বান্দা যদি তোমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে পারো, এই রব বলে স্বীকার করার পরে তোমরা যদি এই কথার প্রতি যদি ইস্তেকামাত থাকতে পারো, দ্বিতীয় নাম্বার বিষয়, তাহলে তোমাদের জন্য রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নাজিল করে দিবেন। ওই সমস্ত ফেরেশতারা এসে তোমাদেরকে দুইটা সুসংবাদ দিবেন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আয়াতের শানে নজর হইতেছে আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজ আদায় করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আবু জেহেল যায়। আবু জেহেল যাওয়ার সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন। নবী যখন নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায় করার সময় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবু বকর নাই, হযরতে ওমর ফারুক নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নাই। আবু জেহেল এবার উত্তম সময় মনে করিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল চিন্তা ভাবনা করলেন। এই চিন্তা করিয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন নয়, দুইজন নয়, 10 জন যুবককে সেখানে উপস্থিত করলেন। উপস্থিত করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা যেখানেই হবে, যেখানেই বলা হবে, যারাই প্রচার প্রসার করবে এই সমস্ত ব্যক্তিদের জন্য বিরোধী করার মতো কোনো ব্যক্তির কোনো অভাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সিজদা করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নামাজ,
আমার জিকির, আমার হায়াত, আমার মত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছেন, তার কুদরতি পায়ে সেজদা দিতেছেন। আবু জেহেল সহ্য করতে পারলেন না। আবু জেহেল সেই সময় উত্তম সময় মনে করিয়া আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মোরা উটের নাড়ি ভুঁড়ি যখন চাপিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারতেছেন না। একটা কবুতরের বাচ্চা জবাই করে জমিনের মধ্যে ছেড়ে দিলে যেমন অবস্থা করে, হাত পা সমস্ত কিছু নাড়ায় এবং লাফালাফি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন মোরা উটের নাড়ি ভুঁড়ি যখন চাপিয়ে দিলেন, ওই মোরা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ওই রকম নাড়াইতেছিলেন, হাত মোবারক নাড়াইতেছিলেন, কাঁপতেছিলেন। এই অবস্থা থেকে সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের দিকে অগ্রসর হইয়া হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন, হে ফাতেমা, তোমার বাবা মসজিদে নববীর নিকটে নামাজ আদায় করতেছিলেন, তোমার বাবার শত্রু আবু জেহেল এসে মোরা নারী ভুঁড়ির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তুমি জলদি জলদি অগ্রসর হও, তোমার বাবার মাথার উপর থেকে ওই মোরা নারীর উট ভুঁড়িগুলো তুমি একটু সরানোর মতো ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না, বাবার মহব্বত অগ্রসর হয়ে গেলেন। পৃথিবীর একটা বাস্তব অবস্থা দেখবেন, কন্যা সন্তানগুলো বাবার প্রতি বেশি আদর সোহাগ হয়, কন্যা সন্তানের ভালোবাসার বেশি প্রাপ্ত হয়, মায়ের চাইতে, মা জননীর চাইতে বাবার প্রতি বেশি অগ্রসর হয়। আমার একটা ছোট্ট সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, কন্যা সন্তান। ওই কন্যা সন্তানের নিকট থেকে যখনই কোনো জায়গায় যাওয়ার জন্য যখনই বিদায় নেই, ওই কন্যা সন্তানটা কান্না সহ্য করতে পারে না, কান্না করে এবং বারে বারে বলে, বাবা তুমি কোন সময় আসবা, কোন সময় আসবা, আমার জন্য একটু চকলেট নিয়ে আসবা, আমার জন্য এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা। এইরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান মা ফাতেমা সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। বাবার মহাব্বতে হুজরা মোবারক থেকে অগ্রসর হইলেন। হুজরা মোবারক থেকে অগ্রসর হয়ে যাওয়ার পরে বাবার ওই অবস্থা দেখলেন, বাবার মাথার উপরে মোরা উটের নারী বুড়ি, বাবা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা ফাতেমা ওই মোরা নারীর উটের ভুঁড়ির মধ্যে যখনই হাত দিবেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর বসে থাকার সময় নাই, ওই যে মুহাম্মাদের কন্যা দেখো তার বাবার মাথার উপর থেকে মরা নারী ভুঁড়ি সরানোর মতো ব্যবস্থা করতেছেন, অগ্রসর হইতেছেন, তার ছোট্ট কচি হাতের সঙ্গে তোমার শক্তি সেখানে লাগিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে যখন মা ফাতেমা যখন মোরা উটের নারী ভুঁড়ি যে সময় সরিয়ে দিবেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি, এত বড় সৃষ্টি, সারাটা পৃথিবীর 3 ভাগ, সারাটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হইতেছে পানি। ওই সমস্ত পানি 4 কাপের এই পানিটাও যদি জিবরাইল আমিনের হাতের মধ্যে দেওয়ার মতো যদি ব্যবস্থা করা হয়, জিবরাইল আমিনের হাতের মধ্যে যদি দেওয়া হয়, ওই জিবরাইল আমিন হাতের তালুর মধ্যে নিবে, হাতের তালুর মধ্যে নিয়ে মাথার উপর মাখবে, মাথার উপর মাখবে, এক ফোঁটা পানি পর্যন্ত জমিনে পড়বে না। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় সৃষ্টি আল্লাহ তাআলার এক ঝাপটা মারলেন, এক ঝাপটা মেরে পৃথিবীর বুকে চলে আসলেন। চলে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন হাতটা মিলাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে মোরা নারী ভুঁড়ি সরিয়ে গেল এবং আল্লাহ তাআলা তার আরশ মহল্লা থেকে নাজিল করে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, পৃথিবী যে সময় সৃষ্টি করেছি
ওই সৃষ্টির লগ্নে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সূরা হামিম আশ-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা লিপিবদ্ধ করে রেখেছি। ওই 30 নম্বর আয়াতে কারিমা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি সেন্ড করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, এই কথার প্রতি যারা ইস্তেকামাত থাকতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের জানার বিষয়, ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা কোন স্থানে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম? আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি এই পৃথিবীর বুকে বর্তমান যত সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছেন, বনি আদম যতগুলো রয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই সময় পর্যন্ত যতগুলো আল্লাহ তাআলার গোলামরা পৃথিবীর বুকে সৃষ্টি রয়েছে, কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, সমস্ত রূহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। সমস্ত রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একবার বলেছেন পুরাটা রূহের জগৎ থেকে কোনো আওয়াজ নাই। আবার আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবারও কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবারও বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার পুরাটা রূহের জগৎ থেকে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ থেকে আওয়াজ আসলো, ক্বালু বালা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, সেই রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা যখন আলাস্তু বিরাব্বিকুম যখনই বললেন যে আমি কি তোমাদের রব নই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ওই সময় বলেছিলেন যে ক্বালু বালা, আপনি অবশ্যই আমাদের রব। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তানটা পৃথিবীর বুকে কেবলমাত্র শুধুমাত্র জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করা সন্তানটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে, কাফেরদের ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পারে, অথবা হিন্দুদের ঘরে আসতে পারে, বৌদ্ধদের ঘরের মধ্যে আসতে পারে, নাসারাদের ঘরের মধ্যে আসতে পারে, ওই বান্দা কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। জোরে বলুন আল্লাহু আকবার। কার উপর জন্মগ্রহণ করে? ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। এখন জন্মগ্রহণ করার পরে পৃথিবীর বুকে বাবা যদি অগ্নি পূজারী হয়, বাবা মা যদি অগ্নি পূজারী হয়, ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়। পৃথিবীর বুকে বান্দার বাবা যদি এরকমভাবে তিন খোদায় যদি বিশ্বাসী হয়, তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়। মুসলমান ঘরের যদি জন্মগ্রহণ করে, বাবা যদি নেককার পরহেজগার হয়, ওই সন্তানটাকেও পৃথিবীর বুকে বাবা মা নেককার এবং পরহেজগার বানায়। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা যদি পথভ্রষ্ট হয়, বদকার হয়, ওই সন্তানটাকেও বদ মেজাজি এবং পথভ্রষ্ট ওই সন্তানকে বানায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফয়সালা করেছেন, পৃথিবীর বুকে তোমরা পিতামাতার খেদমত করবা, পিতামাতার খেদমত করবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম পিতামাতার খেদমত কেমন করে, কি জন্য করব? এই পৃথিবীর বুকে যখন আমরা আসবো, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নাফাক ফোঁটা পানি মায়ের উদারের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যান। মায়ের উদারের মধ্যে যখন নিয়ে যান,
সন্তান, ওই সন্তানটা হাঁটি হাঁটি পা পা করিয়া মায়ের উদরের মধ্যে যাওয়ার পরে 40 দিন পরে গোস্তের টুকরায় পরিণত হয়। গোস্তের টুকরায় পরিণত হয়ে যাওয়ার পরে ওই সন্তানের বয়স যখন আরো 40 দিন পর্যন্ত অগ্রসর হয়ে যাবে, একটা রক্তের দোলায় পরিণত হয়। এরপরে 40 দিন পর্যন্ত যাওয়ার পরে গোস্তের টুকরায় পরিণত হয়। পরের 40 দিনে ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ তাআলা হাড্ডি লাগানোর মতো ব্যবস্থা করেন। পরের 40 দিনের মধ্যে বান্দার শরীরের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফিকিয়ে দেন। রূহ ফিকিয়ে দেওয়ার পরে একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে যে থাকে, ওই থলাটা বেশি বড় নয়, বেশি বড় নয়, কেবলমাত্র শুধুমাত্র 10 ইঞ্চি পরিমাণ বড়। ওই সন্তানের পাটা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সঙ্গে আল্লাহ তাআলা লাগিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করেন। চলে বলুন আল্লাহু আকবার। বিস্তারিত আলোচনা করার সময় নাই। আল্লাহ তাআলার কোরআন থেকে যে আয়াতে কারিমা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। চলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন রব্বুনাল্লাহ। এখন আসেন, রব শব্দের ব্যবহার কত জায়গায় রয়েছে। কোরআন কারিমের 1 নম্বর সূরার নাম কি? কেউ বলতে পারবেন? 1 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে কারিমা কেউ বলতে পারবেন? বলেন। 1 নম্বর আয়াতে হইতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 1 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। কোরআন কারিমের একেবারে শেষ সূরা, সূরাটির নাম কি? সূরাতুন নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ওই শেষ সূরার পূর্বের যে সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফালাক। সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ ওহীটা যেটা অবতীর্ণ হয়, যে সূরাটা আসে, সূরাটার নাম হইতেছে সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। সূরাটা যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামরা অত্যন্ত আনন্দ করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে আবু বকর কান্না করে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে জিজ্ঞাসা করেন, সমস্ত সাহাবারা আনন্দ করতেছে, তোমরা কেবলমাত্র শুধুমাত্র কান্না করতেছো কেন? তারা বলতেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, এই সূরার মাধ্যমে বিজয়ের ফয়সালাও যদি আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের ঘোষণাও যদি আসে, এই সূরাটা ইঙ্গিত করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না। নবী আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করতেছি। তারা তো নবীকে মহব্বত করতো, নবীকে ভালোবাসতো। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাহসওয়ালা একজন সাহাবী ছিলেন। নবীর দিকে কেউ চোখ রাঙ্গায়া কথা বলবে, হযরতে ওমর সহ্য করতে পারে নাই। নবীকে কেউ অপমান করবে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করে নাই। নবীর ফয়সালা কেউ পছন্দ করে নাই, সঙ্গে সঙ্গে তাকে বলেছে, তোমার ফয়সালা আমি করে দিব। একটি পরে তরবারি দ্বারা আঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নিয়ে চলে যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি উত্তীর্ণ করে দিয়ে সাহাবায়ে কেরামদের নিকটে ব্যক্ত করে দিতেছেন,
কোনো ব্যক্তি বলতে পারবে না নবী দুনিয়ার বুকে নাই, নবী দুনিয়ার বুকে নাই, কেহ আমার নিকটে বলতে পারবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেশামাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেশামাল, হযরতে উসমান গনি বেশামাল, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় পেরেশান। অন্যান্য সাহাবীরা কান্না করতেছেন, অন্যান্য সাহাবীরা কান্না করতেছেন, কাহারও কান্না থামানো যাইতেছে না। সম্মানিত উপস্থিতি, ওই নবীর ভালোবাসা আমাদের সকলের নিকটে রাখতে হবে, নবীর মোহাব্বত আমাদের সকলের নিকটে রাখতে হবে। এই পৃথিবীর বুকে একটা গুনাহ জারি রয়েছে, এই গুনাহটা বান্দা যদি ঘুমের ঘরে যায় তারপরেও আল্লাহ তাআলার ফেরেশতা লিপিবদ্ধ করে। ওই বান্দা যদি নামাজ পড়ে তারপরেও গুনাহ খাতা লিপিবদ্ধ করা হয়। বান্দা যদি নেক কাজ করে তারপরে ওই গুনাহটা লিপিবদ্ধ হয়ে করে থাকে। এই গুনাহটা হইতেছে কোনো বান্দা যদি মুখের মধ্যে যদি খুর লাগায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা মুখের মধ্যে খুর লাগাইল না, ওই বান্দা কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর কলিজার মধ্যে আঘাত করল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন রব শব্দের ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। রব শব্দের ব্যাখ্যা উপস্থাপনা করে আলোচনা ইতির দিকে টানবো ইনশাআল্লাহ। তাফসিরে কাসিরের মধ্যে রব শব্দের অর্থ একটা নয়, দুটা নয়, 300-রও অধিক রব শব্দের অর্থ নিয়ে আসা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। একটা তাফসিরের মধ্যে 112 নয়, 212 নয়, 1012 নয়, 2012 নয়, 4000 থেকে 4500 অর্থ নিয়ে আসা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত অর্থের মধ্য থেকে গ্রহণযোগ্য 4টা অর্থ। 1 নম্বর যে অর্থ, রব শব্দের অর্থ হইতেছে সৃষ্টিকর্তা। কি? আওয়াজ করে বলেন। রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা। 2 নম্বর অর্থ হইতেছে রব শব্দের অর্থ তিনি হইতেছেন রিজিক দাতা। বুঝে থাকলে বলেন রব শব্দের অর্থ দ্বিতীয়টা রিজিক দাতা। 3 নম্বর অর্থ হইতেছে রব শব্দের অর্থ হইতেছে জুত্তার বিয়া। বুঝে থাকলে বলেন সেটার নাম কি? জুত্তার বিয়া। 4 নম্বর যেটা অর্থ, এই অর্থটা হইতেছে রব শব্দের অর্থ হইতেছে বিধানদাতা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন 1 নম্বর অর্থ রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা। 2 নম্বর অর্থ হইতেছে রব শব্দের অর্থ তিনি রিজিক দাতা। 3 নম্বর যেটা অর্থ, রব শব্দের অর্থ হইতেছে জুত্তার বিয়া। 4 নম্বর অর্থ হইতেছে রব শব্দের অর্থ তিনি হইতেছেন বিধানদাতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা এমন বড় সৃষ্টিকর্তা, এমন বড় সৃষ্টিকর্তা। আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। চলেন তো একটু সায়েন্সের দিকে যাই। আল্লাহ তাআলা যে 7 আসমান সৃষ্টি করেছেন, এই 7 আসমানকে আল্লাহ তাআলা কেমন ভাবে সৃষ্টি করেছেন, কেমন ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এত বড় সৃষ্টিকর্তা। এই পৃথিবীর বুক থেকে প্রথম আসমানের দূরত্ব অনেকগুলো। এরপরে আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সৃষ্টি করেছেন। প্রথম আসমানটাকে কেহ বলেছেন ধোঁয়া দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবারও কেহ বলেছেন প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা কাঁচ দ্বারা সৃষ্টি করেছেন। এই কাঁচের আকাশ অথবা ধোঁয়ার আকাশ, বান্দারা তোমরা যেটা দেখে থাকো, এই কাঁচের আকাশ অথবা ধোঁয়ার আকাশের পুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত আল্লাহ তাআলা ঘনত্ব দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাঁচের আকাশের ঘনত্ব এতগুলো দেওয়ার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যেই শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থানের দূরত্ব আল্লাহ তাআলা এতগুলো দিয়েছেন, 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত দূরত্ব দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা বানিয়েছেন। ওই লোহার আসমানটা মজবুত একটা আসমান। ওই মজবুত আসমানটাকেও আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত দূরত্ব দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ওই ফাঁকা জায়গাটা দূরত্বটা আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত দূরত্ব দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় আসমানটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তামা দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই তামার আকাশটাকেও আল্লাহ তাআলা এত বড় ঘনত্ব দিয়েছেন, 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত তামার আকাশের ঘনত্ব দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। এরপরে চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দ্বারা বানিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। চতুর্থ আসমান রূপা দ্বারা বানিয়েছেন। ওই রূপার আসমান
আসমানটাকেও আল্লাহ তাআলা এতগুলো ঘনত্ব দিয়েছেন, 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত ঘনত্ব দিয়েছেন। ওই রূপার আকাশ থেকে পঞ্চম আকাশ পর্যন্ত দূরত্ব এতগুলো দিয়েছেন, 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। পঞ্চম আসমানকে স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা বানিয়ে ওই স্বর্ণের আসমানটাকেও আল্লাহ তাআলা এতগুলো ঘনত্ব দিয়েছেন। এরপরে 6তম আসমানকে আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে যান 7ম আসমান। 7ম আসমানকে আল্লাহ তাআলা নীল হীরা ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সৃষ্টি এত বড়, দ্বিতীয় আসমানের নিকটে যদি প্রথম আসমানকে যদি রাখা হয়, মরু প্রান্তের মধ্যে একটা ছড়া বোর্ড রাখলে যতটুকু দেখা যাবে, ওই দ্বিতীয় আসমানের নিকটে প্রথম আসমানটুকু এতটুকু দেখা যাবে। এরপরে দ্বিতীয় আসমানের নিকটে যদি তৃতীয় আসমানের নিকটে যদি দ্বিতীয় আসমানকে রাখা হয়, একটা পেজের ছড়া যতটুকু পরিমাণ হয় ওইটুকু পরিমাণ দ্বিতীয় আসমানকে দেখা যাবে। এরপরে চতুর্থ আসমানের নিকটে যদি তৃতীয় আসমানটাকে রাখা হয়, একটা মাছের চোখের যতটুকু সম পরিমাণ দেখা যায় এতটুকু পরিমাণ আল্লাহ তাআলার গোলাম চতুর্থ আসমানের নিকটে তৃতীয় আসমানের সম পরিমাণ এতগুলো হবে। এক কথায় 7তম আসমানের নিকটে 5 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার আসমান যদি রাখা হয়, বিশাল বড় একটা মরু প্রান্তের মধ্যে হাতের একটা আংটি রাখলে যতটুকু দেখা যাবে, ওই 7তম আসমানের নিকটে এতটুকু দেখা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সৃষ্টি এত বড়, ওই আল্লাহ তাআলা আমাদের সকলকে মা জননীর গর্ভের মধ্যে সৃষ্টি করেছেন। একটু পূর্বে আপনাদের নিকটে বলেছিলাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান যখন 10 ইঞ্চি পরিমাণ সমপরিমাণ বড় হয়, ওই সন্তানের বয়স ওই সময় মায়ের গর্ভের মধ্যে 7তম মাসে উপনীত হয়। সন্তান পৃথিবীর বুকে সবচাইতে দীর্ঘ যেই সন্তানটা, উচ্চ যেই সন্তানটা, লম্বা যেই সন্তানটা জন্মগ্রহণ করে, ওই সন্তানটা 18 ইঞ্চি পর্যন্ত জন্মগ্রহণ করে। 7তম মাসে ওই সন্তানটাকে আল্লাহ তাআলা 7তম মাসে ওই সন্তানটাকে 10 ইঞ্চি পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে মায়ের পরিজার সঙ্গে ওই সন্তানের পাটুকু লাগিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, এই পৃথিবীর বুকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার পূর্বে 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার নয়, একটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসে, ওই দুনিয়ার বুকে আসার পূর্বে 4000 থেকে 4500 বার মায়ের কলিজার মগজ আঘাত করে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম সন্তান 10 ইঞ্চি বড় হয়েছেন। এরপরে যখন 11 ইঞ্চি বড় হয়, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দেয়, সংকীর্ণ করে নিয়ে আসে। এরপরে সন্তান যখন হাঁটি হাঁটি পা করে যখন 12 ইঞ্চি হয়, মায়ের কলিজাটা আর একটু ছোট করে নিয়ে আসে 2 ইঞ্চি পরিমাণ। এরপরে যখন 13 ইঞ্চি হয়, সন্তান 13 ইঞ্চি হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের কলিজাটা ওই রকম সংকীর্ণ করে নিয়ে আসে। শেষ পর্যায়ে সন্তান যখন 18 ইঞ্চি পর্যন্ত যখন বড় হয়, মায়ের কলিজার মধ্যে আর কোনো জায়গা থাকে না। ওই মা জননী যদি প্রথম সন্তান যদি ডেলিভারির যদি ব্যবস্থা হয়, বাবার নিকট থেকে বিদায় নেয় না, মায়ের নিকট থেকে বিদায় নেয় না। মহাব্বতের স্বামীকে ডাক দিয়ে বলে, মহাব্বতের স্বামী, তোমার সঙ্গে আমি অনেক দীর্ঘ সংসার করেছি, জানি না প্রথম সন্তান জন্মগ্রহণ করবে কিনা, ডেলিভারি করতে পারবো কিনা, এর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কিনা। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তুমি আমাকে মাফ করে দেবো, মাফ করে দেব। বাবার নিকট থেকে বিদায় নিতে পারে না, কারণ বাবা সহ্য করতে পারে না, মা জননী সহ্য করতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যাদের মা
জীবিত রয়েছে, বাবা যাদের জীবিত রয়েছে তাদের নিকট থেকে সর্বসময় দোয়া পাওয়ার ব্যবস্থা করবেন, দোয়া নেওয়ার আদেশ করবেন, দোয়া নেওয়ার আশা করবেন, তাদের সর্বসময় খেদমত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বান্দাকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পূর্বে, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বান্দার মাথার মধ্যে একটা মগজ দিয়েছেন। এই মগজটা বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, এটা কোনো চর্বি নয়, এটা কোনো মগজ নয়, এটা কোনো তেল নয়, অন্য কিছু নয়। বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছেন মাথার মগজের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস সৃষ্টি করে দিয়েছেন, এই সমস্ত জিনিসগুলো ইলেকট্রিক তারের মতো একটা তার। ওই তারটা যদি একটা একটা করে যদি বিছানো হয়, এত বড় ওজনের জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, 100 টাকা 1 পোয়া থেকে 1 পোয়া পর্যন্ত। যেই মগজটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মগজটা দিয়ে পুরাটা পৃথিবীকে একবার নয়, 2 বার নয়, একটা মানুষের মগজ দ্বারা পুরাটা পৃথিবীকে 3-3টা বার মোড়ানো সম্ভব। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই জন্য বান্দা বগুড়ার জমিনে বসে থেকে চিন্তা করতে পারে আমেরিকা সম্পর্কে, বগুড়ার বাংলার মাটিতে বসে থেকে বান্দা চিন্তা করতে পারে সৌদি আরব সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের বিষয়ে আর আপনাদের সামনে কি বলবো, কিয়ামতের একটা আলামত শুরু হয়ে গেছে। সৌদির বাদশাহ সেখানে নাচ গানের ব্যবস্থা করেছেন, এমন নাচ গানের ব্যবস্থা করেছে সম্মানিত উপস্থিতি, পবিত্র একটা ভূমি, যেই ভূমির মধ্যে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন, সাহাবায়ে কেরামরা যেই স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছে, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য যেই জায়গায় যুদ্ধ করেছেন, সৌদি আরবের বাদশাহ সেখানে হালাল একটা পতিতালয় খুলে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা এই সৌদির বাদশাকে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে বান্দা দুইটা আল্লাহ তাআলার গুনাহ বান্দা যদি করে থাকে, ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। 1 নম্বর গুনাহ হইতেছে, পৃথিবীর বুকে কোনো বান্দা যদি পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা এই গুনাহটা কখনো সহ্য করেন না। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর বুকেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। এরপরে 2 নম্বর যে গুনাহ, এই গুনাহটা হইতেছে বান্দা যদি জালেম হয়। কি হয়? বান্দা জালেম হয়, স্বৈর শাসক যদি হয়। এই যে কিছুদিন পূর্বে স্বৈর শাসককে ছোট্ট বালকরা 20 বছর 25তম বছর, সর্বোচ্চ 27-28 বছরের যুবক, তারা এমনভাবে কঠোর আন্দোলন গড়ে তুলেছেন, স্বৈর শাসককে আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে তাড়ানোর মতো ব্যবস্থা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন স্বৈর শাসক পৃথিবীর বুকে থেকে সম্মান নিয়ে যাইতে পারে নাই, পৃথিবীর বুক থেকে সম্মান নিয়ে যাইতে পারে নাই। ফিরাউন এত বড় স্বৈর শাসক ছিল, পৃথিবীর বুকে হযরতে মূসা আলাইহিস সালাম আসবেন, ওই মূসা আলাইহিস সালামকে আসতে দিবেন না। এই একটা কারণে, একটা সন্তান নয়, 2টা সন্তান নয়, হাজারের অধিক ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে তাড়া করেছেন, নীল নদ পার হয়ে গিয়েছে মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে নীল নদের মধ্যে, পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালামের এরকমভাবে শত্রু ছিলেন, তাকে আল্লাহ তাআলা মশা দ্বারা দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরকমভাবে আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল আবু জেহেল, তিনিও জালেম ছিলেন। এই জালেমকে আল্লাহ তাআলা হযরতে ওমরের তরবারি দ্বারা বিদায় করে নাই, হযরতে আলীর তরবারি দ্বারা বিদায় করে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দ্বারা বিদায় করে নাই, হযরতে মাস এবং মুআজের তরবারি দ্বারা ছোট্ট বালক 13 বছর 14 বছরের বালক দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, যতগুলো জালেম ব্যক্তিরা রয়েছেন, এই সমস্ত জালেমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা রয়েছেন, জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো সাড়া দেয় না, যখনও মাফ করে দেয় না। জোরে বলুন আল্লাহু আকবার। এখনো যদি পৃথিবীর বুকে কোনো জালেম আসে, ওই জালেমকে তাড়ানোর জন্য যদি জীবনের রক্ত দিতে হয়, জীবনের হায়াতের জিন্দেগি যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, কারা প্রস্তুত রয়েছেন তাকবীরের সঙ্গে আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে জানিয়ে দেন। তাকবীর দেন, একটা ব্যক্তিও নাই। নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হইতেছেন এত বড় সৃষ্টিকর্তা। ওই আল্লাহ তাআলা বান্দার জিহ্বা দান করেছেন। জিহ্বার মধ্যে একসঙ্গে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ খাবার যদি বান্দার জিহ্বার মধ্যে রাখা হয়, একটা একটা পার্থক্য করিয়া আল্লাহ তাআলার দেওয়া ছোট্ট একটা এই জিহ্বা, ছোট্ট একটা গোস্তার টুকরা সমস্ত খাবারের স্বাদ আলাদা আলাদা করে বর্ণনা করে দেবে। আল্লাহু আকবার। লবণ এবং চিনি দুটা দেখতে কোনো পার্থক্য রয়েছে? বলেন। লবণও দেখতে যেমন, চিনিও দেখতে তেমন। এখনই ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে একটু পরীক্ষা করে দেখবেন যে কথার সঙ্গে কথা, আলোচনার সঙ্গে আপনার পরীক্ষাটা ঠিক হয় কিনা। জিহ্বার এক সাইডে লবণ দিবেন, আরেক সাইডে চিনি দিবেন, দেখবেন আপনার জিহ্বা অবশ্যই বর্ণনা করে দিবে ডান সাইডে তুমি লবণ রেখেছো, বাম সাইডে তুমি চিনি রেখেছ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায়, মাহফিলে যাওয়ার পরে বক্তাদের জন্য 10 প্রকার থেকে 15 প্রকারের স্বাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতের ব্যবস্থা করা হয়। জিহ্বার স্বাদ যদি একটাই যদি গ্রহণ করত, তাহলে ব্যাগে করে বক্তাদের জিহ্বা নিয়ে যাওয়ার প্রয়োজন হইতো। কিন্তু আল্লাহ তাআলা সেই ব্যবস্থা না করিয়া আল্লাহ তাআলা একজন বান্দার জিহ্বার মধ্যে এতগুলো শক্তি দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দার কান যে আল্লাহ তাআলা দান করেছেন, এই কানের মধ্যেও 4 লক্ষ থেকে 4.5 লক্ষ আওয়াজ যদি একসঙ্গে যদি পৌঁছে যায়, সমস্ত আওয়াজকে পৃথক করে বর্ণনা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। ডান সাইড থেকে তোমার বাবা ডাকতেছে, ডান সাইডের কান বলে দেবে এটা তোমার বাবার আওয়াজ। বাম সাইড থেকে তোমার স্ত্রী ডাকতেছে, কান বলে দেবে এটা তোমার স্ত্রীর আওয়াজ। আর বান্দা যদি রাস্তাঘাটে যদি চলাচল করে, ওই বান্দার সমস্ত যানবাহনের আওয়াজ কান একসঙ্গে বর্ণনা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম। এবার দ্বিতীয় নাম্বার অর্থের মধ্যে আমরা আসি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নিয়ে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, দ্বিতীয় নাম্বার যেটা অর্থ, রব শব্দের অর্থ আল্লাহ তাআলা হইতেছেন রিজিক দাতা। এমন রিজিক দাতা, কোরআন মাজিদের 11 নাম্বার সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল হুদ। এই সূরা হুদের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। পৃথিবীর বুকে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো জন্তু নাই যেই ব্যক্তির, যেই জন্তু এবং যেই পশুর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রিজিকের ব্যাপক অর্থ হইতে পারে, তবে তার মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র 4-5টি অর্থ আপনাদের সামনে ব্যক্ত করব। রিজিকের সর্বোচ্চ যে স্তর, এই স্তরের নাম হইতেছে বান্দার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। কোনো বান্দা যদি শারীরিক সুস্থতা থাকতে পারে, মানসিক সুস্থ থাকতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা সবচাইতে উচ্চতম রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে আসেন রিজিকের সর্বনিম্ন যেটা স্তর, এই স্তরের নামটা হইতেছে বান্দা যেটা খায়, যেটা পড়ে, অর্থাৎ অন্ন এবং বস্ত্রটা সর্বনিম্ন স্তর বানানো হয়েছে। অথচ পৃথিবীর মানুষ আমরা রিজিকের জন্য যেই দৌড়াদৌড়ি করি, সর্বনিম্ন যেই স্তরের জন্য দৌড়াদৌড়ি করি, ওই স্তরটা হইতেছে অন্ন এবং বস্ত্রের জন্য। রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কোনো বান্দা যদি হায়াতের জিন্দেগির মধ্যে যদি 40টি বছর পায়, হায়াতের জিন্দেগি যদি 50 পায় অথবা 60 পায়, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করেছেন। বান্দার হায়াতের জিন্দেগি যে সময় শেষ হয়ে যাবে, রিজিকের দায়িত্ব যেই সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নিকটে যাওয়ার পরে পরে উত্তর প্রান্ত থেকে পশ্চিম, পূর্ব, দক্ষিণ প্রান্ত পর্যন্ত গিয়েছি, পূর্ব প্রান্ত থেকে
পশ্চিম প্রান্ত পর্যন্ত গিয়েছি, বান্দার জন্য কোনো রিজিক পাই নাই। ওই বান্দার রিজিকের বন্দোবস্ত আপনার পক্ষ থেকে যেটা করেছেন এটা শেষ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, একটা লোকমা, একটা দানা বাকি থাকা পর্যন্ত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে না। রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, উপার্জন করা বান্দার দায়িত্ব, উপার্জন করা বান্দার দায়িত্ব। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, সম্মানিত উপস্থিতি, হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর স্পর্শ ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত পেরেশান, সন্তান নিয়ে কি করব? আমি যদি এই সময় ডেলিভারি করে সন্তান যদি দুনিয়ার বুকে আসে, জাতি আমাকে সিসি বলবে, জাতি আমাকে লজ্জা দিবে, এই কথা চিন্তা করিয়া হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে জেনে দিলেন, তুমি একটা মরু প্রান্তের মধ্যে অগ্রসর হও, একটা বনের নিকটে অগ্রসর হও, একটা গাছের নিচে অবস্থান করো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে গর্ভবতী মহিলা আল্লাহ তাআলার বান্দি সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে একটা খেজুর বৃক্ষের নিকটে অগ্রসর হইলেন। খেজুর বৃক্ষটা ঘটনাক্রমে মৃত ছিল, মরা ছিল। হযরতে মারিয়াম আলাইহিস সালামের যখন ক্ষুধা পাইলেন, ক্ষুধার যন্ত্রণায় হযরতে মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত পেরেশান। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল, মারিয়াম, তুমি যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছো, তোমার মাথার উপরে খেজুর গাছ, ওই মরা খেজুর গাছের ডাল ধরে তুমি একটু নাড়া দেওয়ার ব্যবস্থা করো। আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবো। চলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য রিজিকের জন্য বান্দা যখন দৌড়াবে, রিজিকের জন্য বান্দা যখন অগ্রসর হবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। তবে ইনকাম করার দায়িত্ব বান্দার নিজের। আপনি হালাল পথে উপার্জন করবেন নাকি হারাম পথে উপার্জন করবেন? টেবিলের উপর দিয়ে উপার্জন করবেন নাকি নিজ দিয়ে আপনি উপার্জন করবেন? আপনি সরকারি কোনো বরাদ্দ পেয়েছেন, সরকারি কোনো বরাদ্দ পাওয়ার পরে ওই বরাদ্দ অনুযায়ী কাজ করে আপনি ইনকাম করবেন, নাকি সেখান থেকে আপনি কিছু টাকা পয়সা আউটসাইড করে আপনি খাওয়ার ব্যবস্থা করবেন? মসজিদের দায়িত্ব পেয়েছেন, মসজিদের দায়িত্ব পাওয়ার পরে সভাপতি হয়েছেন, অথবা ক্যাশিয়ার হয়েছেন, অথবা সেক্রেটারি হয়েছেন। সমস্ত দায়িত্ব পালন করার পরে আখিরাতের চিন্তা আপনি করবেন নাকি কি করবেন? এই ডিসিশন কেবলমাত্র শুধুমাত্র বাংলার জন্য। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, বান্দার ইনকাম করার দায়িত্ব এটা বান্দার নিজের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো একটা সময় পথের মধ্যে হাঁটতেছেন, এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে অগ্রসর হবেন। একজন রাখালকে ডাক দিয়ে বললেন, ভাইজান, তুমি আমার এই ঘোড়াটা একটু দেখার ব্যবস্থা করো, যদি ঘোড়াটা দেখো তোমার জন্য আমি উপঢৌকন দিব। এই কথা বলিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে অগ্রসর হইলেন। মসজিদে যে নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায় করার পূর্বে, যখনই নামাজ শেষ হয়ে যাবে এর পূর্বে ওই রাখালটা ঘোড়া থেকে লাগাম খুলিয়ে নিল। খুলে নেওয়ার পরে বাজারের মধ্যে অগ্রসর হইলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে 2 দিরহাম দ্বারা বিক্রি করলেন। যে সমস্ত ব্যক্তিরা চুরি মাল নিয়ে অগ্রসর হয়, জিনিসের মূল্যটা কতটুকু হবে এটা চোর ব্যক্তি দেখে না, ওই চোর ব্যক্তির এটা দেখে না। তার একটাই ধারণা, 2 পয়সাও যদি পায় এটাই আমার বসে থেকে ইনকাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেই ব্যক্তির নিকটে ঘোড়াটা রেখে গিয়েছিলেন, ওই লাগামটা নিয়ে যে 2 দিরহাম বিক্রি করলেন। হযরতে আলী আল্লাহ তাআলার দিদার শেষ করার পরে, দাসত্ব পালন করার পরে, কুদরতি পায়ে সেজদা দেওয়ার পরে, আল্লাহ তাআলার সঙ্গে প্রেম আলাপ করার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, রাখালের জন্য আমি 2 দিরহাম দেব। যাওয়ার পরে দেখলেন ঘোড়ার লাগাম সেখানে নাই। হযরতে আলী পেরেশান, ঘোড়ার লাগাম এখানে নাই। এই চিন্তা করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা করবে কোনো একটা সময় ওই রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান, ওই
ঘোড়ার লাগামটা তুমি কত টাকা দিয়ে বিক্রি করেছো? ওই রাখালটা বললেন 2 দিরহাম দ্বারা বিক্রি করেছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার জন্য আমি 2 দিরহাম নির্ধারিত করেছিলাম, তুমি যদি ওই ঘোড়ার লাগাম বিক্রি করে 2 দিরহাম উপার্জন না করে থাকতে, অবশ্যই তোমার জন্য এই 2 দিরহাম আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে দিয়ে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, রিজিকের সর্বোচ্চ স্তর যেটা এটা হইতেছে বান্দার শারীরিক ফিটনেস, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। সর্বনিম্ন যেটা স্তর এটা হইতেছে বান্দার জন্য এরকম ভাবে খাদ্য এবং অন্ন বস্ত্র। এরপরে রিজিকের সর্বোত্তম স্তর হইতেছে বান্দার জন্য নেককার স্ত্রী, নেককার সন্তান। চলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, চতুর্থ নাম্বার বিষয়, রিজিকের পরিপূর্ণ স্তর হইতেছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কোন বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, এই বান্দার জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করবেন। চলে বলুন আল্লাহু আকবার। যেমন দান করেছেন হযরত মারিয়াম আলাইহিস সালামকে, সকালবেলা পক্ষীকুল তাদের বাসা থেকে বের হয়, চিউমিউ করতে বের হয়, সন্ধ্যাবেলা পেট উদার করে ভরে নিয়ে বাসার দিকে অগ্রসর হয়। কোন বান্দা যদি ওই রকম ভাবে আল্লাহ তাআলার সঙ্গে যদি মহাব্বত করতে পারে, আল্লাহ তাআলার সঙ্গে যদি ভালোবাসা করতে পারে, অবশ্যই সেই বান্দার জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দান করবেন। চলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন রিজিকের যে প্রশস্ততা, এই প্রশস্ততা হইতেছে কোনো বান্দা যদি বিপদে আপদে মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর ধারণ করতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দার জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি, রিজিকটা হইতেছে কল্যাণকর স্তরের নাম হইতেছে হিকমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মিশন নিয়ে প্রেরণ করেছিলেন। এই সমস্ত মিশনদের মধ্য থেকে 4টা মিশন হইতেছে সবচাইতে উচ্চতম স্তর। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 4 নাম্বার যেটা স্তর, এটা হইতেছে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিকমা দান করেছিলেন, নিজেকে দান করেছিলেন এবং জাতির সামনে আল্লাহ তাআলা উপস্থাপনা করার জন্য বলেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, রিজিকের দ্বিতীয় নাম আল রব শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হইতেছেন তিনি হইতেছেন আল্লাহ তাআলা হইতেছেন রিজিক দাতা। তৃতীয় নাম্বার অর্থ হইতেছেন তিনি হইতেছেন জুত্তার বিয়া, অর্থাৎ বান্দা যে জিনিসটা চায় না আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করিয়ে দেয়। একটা সন্তান যখন দুনিয়ার বুকে যখন আসবে, মায়ের উদরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই বান্দা হাত দ্বারা কোনো খাবার খাইতে পারে না, মুখ দ্বারা কোনো খাবার খাইতে পারে না, বান্দা চায় নাই। এরপরেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মায়ের নাভির সঙ্গে বান্দার নাভির সংযোগ আল্লাহ তাআলা করে দিয়ে রিজিকের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা এরপরে দুনিয়ার বুকে আসলো, দুনিয়ার বুকে আসার পরে গোস্ত খাইতে পারে না, মাংস খাইতে পারে না, মাছ খাইতে পারে না, ভাত খাইতে পারে না। আল্লাহ তাআলা মা জননীর দুইটা স্তনের মধ্যে এত সুস্বাদু খাবার নিয়ামত হিসাবে দিয়েছেন, বান্দা শুধু খায়। ওই সমস্ত নিয়ামতের মধ্যে স্তনের ওই যে ছোট্ট একটা কালো যে জিনিসটা রয়েছে, ওই স্তনের মধ্যে একটা ছিদ্র নয়, 2টা ছিদ্র নয়, 100 ছিদ্র আল্লাহ তাআলা দিয়েছেন। তার কারণ একটা ছিদ্র যদি আল্লাহ তাআলা দিতেন, ছোট্ট সন্তান যখন চোষক মারতো, মারার সঙ্গে সঙ্গে ওই সন্তানের গলার মধ্যে আটকিয়ে যাইতো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতো। ওই দুধটা আল্লাহ তাআলার বান্দির স্তনের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত হিসেবে দিয়েছেন, এটা একেবারে ঠান্ডাও দেয় নাই, একেবারে গরমও দেয় নাই। যদি একেবারে ঠান্ডা দিত, বান্দা নিউমোনিয়া হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেন। একেবারে যদি গরম দিত, বান্দার জিহ্বা পুড়ে যাইতো, বান্দার নাড়ি পুড়ে যাইতো, ভুঁড়ি পুড়ে যাইতো, বান্দার দুনিয়া থেকে বিদায়
নিয়ে চলে যাইতো, আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন অনুযায়ী এসির মতো না ঠান্ডা না গরমের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেটাকে বলা হয় যুত্তারবিয়া। বান্দার সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা খেয়াল করেন। বান্দার কোন জিনিসটার প্রয়োজন হবে এটা আল্লাহ তাআলা খেয়াল করেন। বান্দা গান্ধাযুক্ত স্থানের মধ্যে অগ্রসর হয়েছেন, ওই গান্ধাযুক্ত স্থানের মধ্যে আল্লাহ তাআলার বান্দার নিঃশ্বাসের কতটুকু প্রয়োজন হবে, কেমন নিঃশ্বাসের প্রয়োজন হবে, কেমন আবহাওয়ার প্রয়োজন হবে, এটার ব্যবস্থাও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বান্দা একা একা রাত্রে বেলা পথ চলতেছে, চোরের ভয়, ডাকাতের ভয়, কীট পতঙ্গের ভয়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তার গায়েবী খাজনা থেকে হেফাজত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দার জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান ফরজ করেছেন। একটা পশু নয়, দুইটা পশু নয়, 6টা পশুর মধ্যে আল্লাহ তাআলা কুরবানির বিধান নাজিল করে দিয়েছেন। ওই কুরবানির পশুগুলোর মধ্যে আল্লাহ তাআলা অদ্ভুতভাবে দাঁত পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলা হয় রব শব্দের তৃতীয় অর্থ হইতেছেন তিনি যুত্তারবিয়া, চতুর্থ নাম্বার অর্থ হইতেছেন আল্লাহ তাআলা হইতেছেন বিচার দিনের মালিক, আইনদাতা, তার পক্ষ থেকে আইন নাযিল করা হয়েছে। সূরাটির নাম সূরাতুল মাইদা। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা মাইদার মধ্যে আবারও নাজিল করা দেওয়া হয়েছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করে দেওয়া হয়েছে, বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেই ফয়সালা করে দিয়েছি, যেই বিধান দিয়েছি, ওই বিধান অনুযায়ী তোমরা বিচার করবা, সমস্ত কিছু আইন নিয়ে বিচার করবা। একজন বান্দাকে যদি হত্যা করা হয়, ওই হত্যার পরিবর্তে তুমি হত্যা করবা। তোমার চক্ষুটা যদি উঠিয়ে নেওয়া হয়, যেই জালেমটা চক্ষু উঠিয়ে নিয়েছে, সেই জালেমের চোখ তুমি উঠিয়ে নেবা। তোমার হাত যদি কর্তন করা হয়, এটার বদলে তুমি হাত কর্তন করবা। তোমার কান যদি কর্তন করা হয়, ওই কানের পরিবর্তে তুমি কান কর্তন করে নিবা। তোমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তুমিও ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই ফয়সালা যেই সমস্ত ব্যক্তিরা মানবে না, যেই সমস্ত ব্যক্তিরা করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা হইতেছেন কাফের। আরেক স্থানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আরেক স্থানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বলেছেন যেই ব্যক্তিরা কোরআনের বিধান অনুযায়ী, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারা বিচার না করবে, তারা হইতেছে কাফের, তারা হইতেছেন ফাসিক, তারা হইতেছেন জালেম, তারা হইতেছেন জালেম। পৃথিবীর বুকে কিছুদিন পূর্বে স্বৈর শাসকের বিচার দেখেছি। আলেমরা হাদিসের মসনদের মধ্যে বসে থাকে, এই সমস্ত আলেমদেরকে জিনাকারের অপবাদ দিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত জেলখানায় আটকানো হয়। আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 40 থেকে 45, 50 বছর পর্যন্ত এতগুলো এইরকম ভাবে দেশের মধ্যে কোরআনের কথা বলেছেন, তার প্রতিও নারী কেলেঙ্কারি এরকম ভাবে দোষ চাপিয়ে দিয়ে তাকেও ইনজেকশনের মাধ্যমে পুশ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব তিনি এত বড় একজন ব্যক্তি, এত বড় ব্যক্তি, বাবা ছিলেন ওলি, বাবা হইতেছেন শাইখুল হাদিস, তার সন্তান হইতেছে শাইখুল হাদিস। পৃথিবীর বুকে একটা মাটিও বিশ্বাস করবে না,
একটা পক্ষী কোনো বিশ্বাস করবে না, পথের পাগলও বিশ্বাস করবে না, এরকম ব্যক্তি জিনাহের কাজের দিকে অগ্রসর হইতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা তো দেখেছি পূর্বের কালের যেই শাসনটা দেখেছে, নত্রকা এবং নায়িকাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়। তারা যখন জেলখানা থেকে বের হয়, হাতের মধ্যে কোনো করা নাই, কোনো কিছু নাই, তাদের হাতের মধ্যে আমরা দেখেছি রং মেখে, আলতা মেখে, সমস্ত কিছু মেখে জেলখানা থেকে বের হয়। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, যারা আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারা বিচার করবে না, তারা কাফের, তারা ফাসিক, তারা হইতেছেন জালেম। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, রব শব্দের 1 নম্বর অর্থ আমরা জানতে পারলাম। রব শব্দের অর্থ হয়েছে তিনি সৃষ্টিকর্তা। 2 নম্বর বিষয় আমরা জানতে পারলাম, রব শব্দের অর্থ হইতেছেন তিনি হইতেছেন রিজিক দাতা। তবে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়। উপার্জন করার দায়িত্ব বান্দার নিজের। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, বান্দা যে রিজিক নিয়ে পেরেশান হয়, এই রিজিকটা বান্দা কি কি কাজ করলে পাবে? একটা কাজ নয়, 2টা কাজ নয়, 10টা কাজ যদি বান্দা করতে পারে, ওই বান্দার জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করে দিবেন। 1 নাম্বার বিষয়, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারে, আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। 2 নাম্বার যে বিষয়, এই বিষয়টা হইতেছে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা করতে পারে, আল্লাহ তাআলার প্রতি যদি তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দার জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তাআলা করে দিবেন। তবে তাকওয়া, আল্লাহ তাআলার বান্দা, তাওয়াক্কুলের অর্থ এমন নয় আপনি সাবধান হবেন না, আপনি পথ চলতেছেন, এই অবস্থা যদি আপনি তাওয়াক্কুল করেন, এটা তাওয়াক্কুল নয়। আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তাওয়াক্কুল করেছেন দেখেন তো, আমরা কোনো শিক্ষা পাই কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হিজরতের ঘোষণা আসলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত্র ছিল দুপুরবেলা কখনো ঘর থেকে বের হইতেন না, মাস্ক পরে কখনো ঘর থেকে বের হইতেন না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দুপুরে ঘর থেকে বের হয়েছেন, এরপরে মুখের মধ্যে মাস্ক পরে হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অগ্রসর হওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গে একটু কথা রয়েছে। আবু বকর বললেন, বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটে আর কেউ রয়েছে কিনা, আর কেউ রয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন পাওয়ার পরে হযরতে আবু বকর বললেন, আর কেউ নয়, আর কেউ নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনার পরিবার ছাড়া। পরিবারদের মধ্য থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার পরিবার এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মা আয়েশাকে বিবাহ করেছিলেন, তবে সেই সময় পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় নাই। হযরতে আবু বকর এই কথাটা যখন বললেন, এবার আপনি বলেন, আপনি কি বলতে চান? নবী বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে আমাকে হিজরত করার। এই কথাটা বলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন। হযরতে আবু বকর সেখান থেকে বের হইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন ওই মক্কা থেকে মদিনার সঠিক যেটা পথ, সোজা যেটা পথ, এই পথ দিয়ে অগ্রসর হইতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে অগ্রসর না হইয়া বিপরীত একটা পথ দিয়ে অগ্রসর হইলেন। বিপরীত পথ দিয়ে অগ্রসর হইয়া এরপরে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রতি এমন ভাবে তাওয়াক্কুল করলেন, তার ছোট্ট সন্তানকে বলে দিলেন, হীরা গুহার মতো আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত অবস্থান করব। এই 3 দিন পর্যন্ত আরবের বাজারে যাবা, এই দোকানে যাবা, ওই 4 স্টলে যাবা, ওই মোড়ে যাবা, ওই রাস্তার ঘুরে যাবা, কোন ব্যক্তি, কোন কাফের কোন কথাটা বলে, তার নিকট থেকে সেই কথাটা সংগ্রহ করে নিয়ে আমি নবীর নিকটে অগ্রসর হবা, আমি আবু বকরের নিকটে অগ্রসর হবা, এই কথাটা খবর জানিয়ে দেবা। এবং শুধু এখানে শেষ নয়, হযরতে আবু বকর তার রাখালিকে বললেন,
আমার সন্তান যখন সকালবেলা আমার নিকটে খবরটা পৌঁছাইবে, তুমি রাখাল তোমার ছাগলগুলো সেই দিকে চালানোর মতো ব্যবস্থা করবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আরব ভূখণ্ডের মক্কার মানুষ এমন ছিল, মানুষের পা দেখে মানুষের পরিচয় বলে দিত, মানুষের পা এর ছাপ দিয়ে ওই মানুষের পরিচয় বের করত। এই জন্য আবু বকর এই সমস্ত বিষয়ের ফয়সালা করেছেন, এই সমস্ত ব্যবস্থা করেছেন। এই জন্য বান্দা, আপনারা আমরা সকলেই যদি তাওয়াক্কুল করতে চাই, তাওয়াক্কুলের জন্য সর্বপ্রথম আগে নিজেকে চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, নবী গো, আমরা যে উট চালানোর মধ্যে ব্যবস্থা করি, ওইগুলো উট মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিকটে তাওয়াক্কুল করব নাকি আটকে রেখে তারপরে তাওয়াক্কুল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আগে গাছের সঙ্গে লাঠির সঙ্গে দড়ি দ্বারা বাঁধিয়ে রাখো, তারপরে আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। চলে বলুন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার যেটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা যদি রিজিক পাইতে চায়, বান্দাকে নামাজ আদায় করতে হবে। চতুর্থ নাম্বার যেটা বিষয়, বান্দা যদি রিজিকের মধ্যে যদি বরকত করতে চায়, ওই বান্দাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বান্দা খেতে কাজ করতেছে, ওই বান্দাকে ইস্তেগফার পাঠ করতে হবে, তবে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। চলে বলুন আল্লাহু আকবার। 5 নাম্বার যেটা বিষয়, আত্মীয়তার বন্ধন বান্দা যদি ঠিক রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রিজিকের ফয়সালা বরকত দান করবেন। এরপরে 7 নাম্বার যেটা বিষয়, এটা হইতেছে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিকটা দিয়েছেন, এই রিজিকটা থেকে যদি দান করতে পারে এবং সদকা করতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। চলে বলুন আল্লাহু আকবার। এরপরে 7 নাম্বার যেটা বিষয়, এই বিষয়টা হইতেছে কোনো বান্দা যদি জীবনের মধ্যে যদি অভাবী হয়, তারপরও সামর্থ্য অনুযায়ী যদি হজ করে, ওই বান্দার জন্য রিজিকের মধ্যে আল্লাহ তাআলা খায়ের দান করবেন, বরকত দান করবেন। এরপরে বান্দা 9 নাম্বার যেটা বিষয়, কোনো বান্দা যদি উমরা পালন করতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। চলে বলুন আল্লাহু আকবার। 10 নাম্বার যেটা বিষয়, এই বিষয়টা হইতেছে রিজিকের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে। চলে বলুন আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রিজিকের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে রিজিকের জন্য দোয়া করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে রিজিকের জন্য দোয়া করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোনো বান্দা যদি এই পৃথিবীর বুকে শান্তিতে থাকতে চায়, আখিরাতেও যদি শান্তিতে থাকতে চায়, আল্লাহ তাআলা বলেছেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চলে বলুন আল্লাহু আকবার। এবার আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি রিজিকের মধ্যে যদি বরকত চায়, ওই বান্দাটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান ওয়াসিআ। বান্দা রিজিকের মধ্যে যদি বরকত চাও, অবশ্যই আল্লাহ তাআলার নিকটে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার জন্য অবশ্যই রিজিকের মধ্যে বরকত দান করবেন। তাহলে আমরা জানতে পারলাম রব শব্দের অর্থ হইতেছে 4টা। 1 নাম্বার অর্থ হইতেছেন, রব শব্দের অর্থ হইতেছেন তিনি সৃষ্টিকর্তা। 2 নাম্বার যে বিষয়টা জানতে পারলাম, রব শব্দের অর্থ হইতেছেন তিনি হইতেছেন রিজিক দাতা। 3 নাম্বার অর্থ হইতেছেন তিনি হইতেছেন যুত্তারবিয়া। 4 নাম্বার অর্থ হইতেছেন তিনি হইতেছেন আইন দাতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল
পারলাম, এরপরে আমরা জানতে পারলাম বান্দা যদি আল্লাহ তাআলার নিকট থেকে যদি রিজিক পাইতে চায়, এক নাম্বার কাজ করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হইতেছে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তৃতীয় নাম্বার যেটা বিষয়, এটা হইতেছে বান্দাকে নিয়মিত সালাত আদায় করতে হবে। চতুর্থ নাম্বার বিষয়, বান্দাকে সর্বসময় ইস্তিগফার পাঠ করতে হবে। সর্বসময় বান্দা যদি ইস্তিগফার পাঠ করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি রিজিকের খাজানা আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে পারে এবং এই কথার প্রতি যদি বান্দা ইস্তেকামত থাকতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা নাজিলটা কোন সময় করবেন? ফেরেশতারা নাজিল করবেন বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আল্লাহ তাআলা সেই বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতারা এসে বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবে, এমন জান্নাত যে জান্নাতের নিয়ামতের বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। এই জন্য তাই আসুন আমরা সকলে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করি। এই স্বীকার করার পরে যত ধরনের বালা আসুক না কেন, যত ধরনের মুসিবত আসুক না কেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যত সমস্ত মুসিবত আসুক না কেন, সমস্ত মুসিবতে সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা করেছেন, যেমন ভাবে দ্বীনের প্রতি ইস্তেকামত থেকেছেন, বুজুর্গানে কেরামরা যেরকম ভাবে ইস্তেকামত থেকেছেন, আমরাও সেরকম ভাবে ইস্তেকামত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।